মহা চ্যালেঞ্জে পোশাক খাত, শুল্কের চাপে নতুন সংকট তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ওপর যে ৩৫% শুল্ক আরোপ করেছে তা ১ আগস্ট থেকে কার্যকর হবে। শুল্ক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ২ বার বসেও সমঝোতা হয়নি। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এদেশে তৈরি বেশিরভাগ পণ্যে চীনা কাঁচামাল ব্যবহার করা হয়। তাই ৩ দিনের আলোচনায় যুক্তরাষ্ট্র চীনের শুল্ক যুদ্ধের অংশ হিসেবে মার্কিন কর্মকর্তারা বাংলাদেশকে শিল্পের কাঁচামাল সংগ্রহের জন্য চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর পরামর্শ দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ এখনও স্বল্পোন্নত দেশের সদস্য হওয়ায় পাল্টা শুল্ক ১০% নামিয়ে আনার দাবি জানিয়েছে। এরই মধ্যে বিশ্বখ্যাত ক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট বাংলাদেশের পোশাকের কিছু ক্রয়াদেশ পিছিয়েছে এবং কিছু ক্রয়াদেশ স্থগিত করেছে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ বৃহত্তম। দেশটিতে $8.৫ বিলিয়ন বা 18% বেশি পোশাক রপ্তানি হয়। বাংলাদেশের রপ্তানিকারকরা বলছেন, যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে আগের চেয়ে প্রায় 16% এবং নতুন 35% শুল্কসহ বেশিরভাগ বাংলাদেশি পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়াবে প্রায় 51%। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এতে তৈরি পোশাক খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছি, কিন্তু এখনো শিডিউল পাইনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে নেগোসিয়েশনের জন্য যাদের লবিস্ট নিয়োগ দেওয়া হয় সে প্রস্তাব আমরা সরকারকে দেব। এছাড়া আমাদের ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে সমাধানের উপায় নিয়েও আলোচনা করতে চাই। বাংলাদেশের প্রধান প্রতিযোগী ভিয়েতনাম 20% শুল্ক নামিয়ে এনেছে। বাংলাদেশের জন্য 20% বা যদি তার কাছাকাছি শুল্ক না হয়, সেক্ষেত্রে প্রতিযোগিতার সক্ষমতাকে মারাত্মক দুর্বল করবে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ থাকলেও তারা আলোচনা করে ঐক্যমত্যে পৌঁছেছে। ভারতও সমঝোতায় গেছে। বস্ত্র খাতে অনেক কারখানা বন্ধের আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীরা প্রতিযোগিতায় টিকতে পারছেন না। 20 থেকে আমদানির পরিমাণ এখন 50%। সমঝোতা না হলে বাড়তি শুল্ক হতে পারে $2.57 বিলিয়ন। এ পরিস্থিতি সামাল না দিলে শুধু রপ্তানি নয়, দেশের অর্থনৈতিক ভিত্তি, কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।